একদিকে চলছে যুক্তরাষ্ট্র ও বর্বর ইসরায়েলের কথিত যুদ্ধবিরতি, অন্যদিকে আকাশ জুড়ে আবারও যুদ্ধ বিমানের গর্জন। একদিনেই ১২০টির বেশি বিমান হামলায় কেঁপে উঠেছে লেবানন, আর এতেই নতুন করে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে বড় সংঘাতের আশঙ্কা। গেল মঙ্গলবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই বিমান হামলা চালিয়েছে বর্বর নেতানিয়াহু বাহিনী। লেবাননের নিরাপত্তা সূত্র জানায় কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা, যার কারণে গেল ১৬ এপ্রিল ঘোষণা করা সাময়িক যুদ্ধবিরতি এখন পড়েছে হুমকির মুখে। দক্ষিণ লেবাননের বুর্জ আল শামালি শহরে হামলায় এক নারী শিশুসহ নিহত হয়েছে অন্তত ১০ জন। এছাড়া লেবাননের ৯০০ বছরের পুরনো ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসেল এবং লেবাননের বৃহত্তম কারাউন বাঁধের কাছাকাছি এলাকায়ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইসরায়েলের উগ্র ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনী বিশাল শক্তি নিয়ে অভিযান চালাচ্ছে এবং বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে। তিনি দাবি করেন, উত্তর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই লেবাননের ভেতরে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনারা কথিত ইউরো লাইন পেরিয়ে আরও গভীরে অভিযান বিস্তৃত করেছে। এদিকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানায়, তারা ড্রোন, রকেট ও কামান দিয়ে দক্ষিণ লেবাননের জাওতার আল শর্কিয়া এলাকায় অগ্রসর হওয়া ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের উপর হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল ২ মার্চ শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৩,২১৩ জন নিহত এবং প্রায় ১০,০০০ মানুষ আহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শুধু ১৬ এপ্রিলের সাময়িক যুদ্ধবিরতির পর থেকেই নিহত হয়েছেন অন্তত ৬০৮ জন। ইসরায়েলি সেনাবাহিনীও জানায়, যুদ্ধবিরতির পর থেকে তাদের অন্তত ১০ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জন মারা গেছেন হিজবুল্লাহর ড্রোন হামলায়। সব মিলিয়ে সাময়িক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার মুখে। আর লেবানন ইসরায়েল সীমান্তে বাড়তে থাকা এই সংঘাত মধ্যপ্রাচ্যকে আবারও ঠেলে দিতে পারে বড় যুদ্ধের দিকে। হাওলাদার শামীম, RTV।